হ্যালো বন্ধুরা, কে কখন থেকে দেখতেছেন আমার এই ভিডিও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন সেটা আমি আশা করি। যে আমার ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিয়ে আজকে ঘুরতে চলে আসলাম নড়াইল চিত্রা রিসোর্টে। এইখানে ঢুকবো আমরা। এই পাশে মোটরসাইকেল পার্কিং করলাম সবাই মিলে। পার্কিং করার পর ওনার সাথে কথা বলার পর এই যে আমরা ভিতরে ঢুকতেছি এক এক করে। ওইখানে হেলমেট টেলমেট জমা দিচ্ছি, এই দেখাচ্ছি আমরা এই যাচ্ছি ভিতরের দিকে। দেখেন এত সুন্দর একটা জায়গা। এইখানে রুমগুলো দেখাবো, আপনি যদি থাকতে চান এখানে থাকতে পারবেন। থাকার জন্য সেই ব্যবস্থাগুলো আছে, সেই রুমগুলো আছে। ভিআইপি মানে নিরিবিলি একটা স্থান। সেই স্থানে ঘুরতে যাওয়ার জন্য যে মনটা যে ভালো লাগে সেইটাই দেখাবো। অসাধারণ সুন্দর। যে এইখানে আমরা নড়াইলের চিত্রা রিসোর্টের যে কথাগুলো শুনতেছিলাম সেটা আসলে বাস্তব। যে অসাধারণ, এইখানে গেলে আসতে মনে চায় না, এখানে ঘুরতেই মনে চায়। তার জন্য আমরা সবাই গেলাম। এখানে একটা হাঁটার একটা ভিডিও নিলাম। দেখেন এত সুন্দর একটা স্পেস, ভাঙাচুরের ভিতরে, কিন্তু লোকেশনটা যে কী সুন্দর লোকেশন। এখানে ছবি তোলার জন্য সব কিছু পারফেক্ট। এখানে মানে সব মিলে একসাথে আমরা যারা ছিলাম তারা কিন্তু আমরা গেছিলাম প্রথমত রূপসা বেলার কাফেলার পক্ষ থেকে আমরা এখানে পিকনিকে গেছিলাম আমরা সবাই মিলে একসাথে। তাই আমার আদার্স কোনো বন্ধুবান্ধব নাই থাকার ভিতরে। আমার এক কাকা আছে জেলখানাঘাটে, ইসমাইল, সে সঙ্গে ছিল আমার সাথে। বাইক নিয়ে আমরা সবাই মিলে গেছিলাম। এবার আস্তে আস্তে দেখাবো যে সুন্দরবনে তো আসলে সবসময় ঘুরছি, কিন্তু নড়াইলের ভিতরে যে সুন্দরবন যে ভয় লাগার কোনো বিষয়গুলো থাকে সেইগুলো দেখাবো। এই চিত্রা রিসোর্টের পিছন সাইডটায়, একেবারে পিছন সাইডটা। এইখানে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম না। সন্ধ্যা পর্যন্ত থাকলে আমাদের আসতে অনেক মোটরসাইকেল নিয়ে গেছি, আসতে অনেক ঝামেলা হইতো, এই জন্য সন্ধ্যা পর্যন্ত ছিলাম না। কিন্তু দেখাবো। দেখেন এখানে ভয় ভূতের একটা চিহ্ন দিয়ে রাখছে একেবারে পিছন সাইডটা। তা আমার কাকাকে বললাম ঘুরে ঘুরে এই ভিডিওটা করা হোক। ওই পাশে গেলাম, এক পাশে বসলাম, বসার যে ভিডিও সেইগুলো সব ইন টোটাল এগুলো কালেক্ট করার পর ভিডিও নিলাম। এবার গেলাম আমি একখানে, সবাই মিলে রেস্ট নিচ্ছি। সেই রেস্টের ছবি তোলার পরে আমি এক জায়গায় বসে একটু আরাম করতেছি। আমার কীরকম ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। আবারও দেখাবো। এই যে একটা ঘরের ভিতরে যাব, তাই চিন্তা করলাম ব্যালকনিতে বসে কিছু ছবি তুলি। তার জন্য ওইখানে এবার চলেন একটা নিরিবিলি জায়গার স্থানের ভিডিও দেখাই, চলেন। তারপরে দেখাবো বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে। এইখানে দোলনা আছে, এই দড়ি, এইটা কী যেন বাচ্চাদের, হ্যাঁ বাচ্চাদের একটা খেলার স্থান আছে। এই পাশে বাচ্চাদের জন্য কিন্তু সুন্দর যে প্লেস, যে বাচ্চারা শুধু এই না, সুন্দর যে প্লেস, সেই প্লেসও বাচ্চারা এসে এইখানে ঘুরবে। যে কথা বলতেছিলাম বাচ্চাদের সুন্দর সুন্দর জায়গা, এইটা দেখানোর পরে ঘুরে ওই পাশটা যাবো। তার আগে ভিডিওটা শেষ করিনি। আর একটা নিরিবিলি স্থানে ঢুকলাম, একদম নিরিবিলি স্থান। এখানে দেখেন গুড়ি গুড়ি পা এগুচ্ছি আস্তে আস্তে সামনে। নিরিবিলি একটা স্থান। এখানে কাপলদের জন্য কিন্তু আসলে খুব ভালো। এখানে নিরিবিলি স্থানে এখানে এরা ঘুরতে আসতে পারবে, সময় কাটাইতে পারবে, বেশি লং টাইম সময় থাকতে পারবে এইখানে। তারপরে সামনের দিক যাই খেয়ে এইখানে ভিআইপি কিছু রুম আছে রাখা, গেস্ট নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে থাকাদের জন্য। এটা আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। তারপরে কিছু লোকের ছবি দিয়েই বানানো আছে, বিখ্যাত লোকের। তারপরে গিয়ে আস্তে আস্তে আমাদের যে কাজ কাম তো সেগুলো চলতেছে। এখানে একটা বার, এখানে সব পাওয়া যায়, চা কফি মফি দিয়ে আগডুম বাগডুম যেগুলো চাবেন সেগুলো এখানে। গাছ ফাইরে বসার যে স্থানগুলো সেইটাই। সবাইকে ধন্যবাদ। আমরা গেছিলাম মোটরসাইকেল নিয়ে এই মাঝপথে যে নদীর যে ভিডিওটা দেখাচ্ছি। সবাই যদি ভালো লাগে আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।